বর্তমানে যারা বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, যারা নতুন কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ ইউজিসি, আমরা জানি যে ভারতবর্ষের সমস্ত কলেজ ইউনিভার্সিটির সর্বোচ্চ নিয়ামক হচ্ছে ইউজিসি আর ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে সিস্টেম, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিকে চলতে হয়। ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে 2022-এর আরও একটা লেটেস্ট আপডেট, যে আপডেটটিতে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছে। বলা ভালো, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এর নেপথ্যে কী রয়েছে, আগামী সেমিস্টারের কি কি বিষয় এখানে উঠে আসছে, সেই প্রত্যেকটা বিষয় আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। কাজেই যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে প্রেস করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা বন্ধুবান্ধব আজকের ডেট থেকে পরীক্ষা শেষের পর থেকেই যেন পরবর্তী সেমিস্টারের প্রস্তুতি নিয়ে নেয়। কেননা আবারও আমরা মনে হয় দেখতে চলেছি 2021-22 সেশনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কোথাও না কোথাও ফিরে আসতে পারে। কেন বলছি, সমস্ত তথ্য প্রমাণ সহ এখানে বলতে চলেছি। আগামী 6 মাস নেক্সট সেমিস্টারের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, 1% স্কিপ করলেও কিন্তু তোমরা কিছু জায়গা মিস করে গেলে রিলেট করতে পারবে না পরবর্তী পার্টের সাথে। তো প্রথমত আজকে বলে দিই যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে কি কি বলা হয়েছে। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে নতুন নোটিফিকেশনে বলা হয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা পাশ করছে এবার তাদের জন্য। তারপর আসবো কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। উচ্চ মাধ্যমিকে যারা পাশ করছে তাদের তো কলেজে অ্যাডমিশন শুরু হবে। আমাদের ভারতবর্ষের যতগুলো বোর্ড রয়েছে, সেটা আইএসসি হতে পারে, সেটা আইসিএসসি হতে পারে, সেটা সিবিএসসি হতে পারে, সেটা আমাদের WBCHAC হতে পারে, প্রত্যেকটা বোর্ডের জন্য সমান নিয়ম থাকা দরকার ভর্তি প্রক্রিয়ায়, ঠিক কিনা? আজকে ভারতবর্ষের যতগুলো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হবে প্রত্যেকের মধ্যে ইকুয়ালিটি থাকা দরকার কিনা, ইকুয়ালিটি বা সমতা থাকা দরকার কিনা। কেননা শিক্ষার অধিকার আইন কিন্তু এটাই বলছে যে প্রত্যেকটা স্টুডেন্টসের ইকুয়াল এডুকেশন পাওয়ার অধিকার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বিভিন্ন যে ইউনিভার্সিটি রয়েছে তারা অলরেডি ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। কীভাবে ভর্তি প্রক্রিয়া শুরু করলে হবে, প্রশ্ন উঠছে একাধিক। কেননা যেখানে সিবিএসসি আইসিএসসি রেজাল্ট পাবলিশ হয়নি, তাহলে WBCHACর যে রেজাল্ট পাবলিশ হয়েছে তার ভিত্তিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই সিঙ্গেল হ্যান্ডেডলি কোনোভাবেই কিন্তু এখানে অ্যাডমিশন প্রসিডিওর শুরু করেনি। কেন করেনি? বারবার একটাই কথা বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও বারবার আমরা শুনেছি যে সিবিএসসি বা সর্বভারতীয় বোর্ডের যে রেজাল্টগুলো রয়েছে সেন্ট্রাল বোর্ডের, সেই রেজাল্টগুলো পাবলিশ না হলে এখানে অ্যাডমিশন প্রসেস শুরু হবে না, কোনো মতে সম্ভব না। কেননা সিবিএসসির স্টুডেন্টসগুলোরও সমস্যা, সিবিএসসি বা আইসিএসসির স্টুডেন্টসগুলোরও সমস্যা। সিবিএসসির যে টার্ম 1 এবং টার্ম 2 এর যে রেজাল্ট, টার্ম 1 এর রেজাল্ট বেরিয়ে গেলেও টার্ম 2 এর রেজাল্ট প্রসেসিংয়ে রয়েছে, সেটা বেরোতে অলমোস্ট 1 মাসের কাছাকাছি সময় লাগবে। তাহলে 1 মাসের কাছাকাছি যদি সময় লাগে, আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে যদি অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যায়, তাহলে সেই স্টুডেন্টগুলো কী করে চান্স পাবে? তারা তো বঞ্চিত হবে। তাহলে কি আমাদের এডুকেশন পলিসি বা আমাদের যে শিক্ষানীতি, সেখানে এই কোনো একটা শ্রেণীর স্টুডেন্টস বা কোনো একটা বোর্ডের স্টুডেন্টসদেরকে বঞ্চিতকরণের কথা ভাবা যেতে পারে? একদমই ভাবা যেতে পারে না। ইউজিসির পয়েন্ট নাম্বার 1, ইউজিসি বলতে চাইছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ডেট বাড়াতে হবে, লাস্ট ডেট। যদি কেউ শুরু করে থাকে তাহলে তাকে লাস্ট ডেট বাড়াতে হবে, যদি কেউ এখনো পর্যন্ত শুরু না করে থাকে তাহলেও তাকে লাস্ট ডেট বাড়াতে হবে। আমাদের উচ্চশিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী, অর্থাৎ আমাদের অ্যাডভাইজারি অনুযায়ী বলা হচ্ছে 15 সেপ্টেম্বর 2022-এ আমাদের সমস্ত আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিশন কমপ্লিট হবে, 19 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। ঠিক পক্ষান্তরে পিজির ক্ষেত্রে বলা হচ্ছে 31 তারিখে সেমিস্টারের রেজাল্ট কমপ্লিট করার পর 1 সেপ্টেম্বর থেকে কমপ্লিট হবে এবং 21 অক্টোবরের মধ্যে পিজির ভর্তি কমপ্লিট করিয়ে 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই জায়গাতে হয়ে যাচ্ছে সমস্যা কি? প্রথমত, এই যে 15 সেপ্টেম্বর ইউজি কোর্সের ভর্তি কমপ্লিট করতে বলা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে, কোথায় না ওয়েস্ট বেঙ্গলের, এই সময়ের মধ্যে সিবিএসসি আইসিএসসি যদি রেজাল্ট না বেরোয়, ধরে নিচ্ছি অগাস্টের লাস্ট উইকে বেরোলো সিবিএসসি আইসিএসসি রেজাল্ট, আমি বলছি না তখনই বেরোবে,
কিন্তু যদি তখন বেরোয় তাহলে এই 15 সেপ্টেম্বরটাকে কিন্তু এক্সটেন্ড করতে হবে, কেননা সেই স্টুডেন্টসগুলোর অধিকার রয়েছে ভর্তি হওয়ার। এটা গেল উচ্চ মাধ্যমিকের পর যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে তাদের প্রসঙ্গ। কিন্তু এর সাথেও কোথাও একটা লিঙ্ক আপ রয়েছে পরবর্তী সেমিস্টার। কি করে পরবর্তী সেমিস্টার লিঙ্ক আপ রয়েছে? প্রথমত আমরা গত বছর দেখেছি যখন অ্যাডমিশন প্রসেস ডিলে হয়, অ্যাডমিশন প্রসেস যখন দেরিতে চলে, পরবর্তী সেমিস্টারের সেই যে সেমিস্টারের স্টুডেন্টগুলো থাকে তাদের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ডিলে হয়। কি করে? আমরা যদি দেখি সেপ্টেম্বরের থেকে ইউজি কোর্সের যদি সমস্ত ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু না হয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যখন তারা পরীক্ষা দেবে 6 মাস তারা টাইম পাবে না, যেটা লাস্ট ইয়ারে 21-22 সেশনে হয়েছে। আমরা দেখেছিলাম সেখানে 4 মাস এক একটা সেমিস্টারের জন্য টাইম দেওয়া হয়েছিল ইউজিসির পক্ষ থেকে, বাট সেই 4 মাস টাইমটাও কিন্তু স্টুডেন্টসরা পায়নি। 2.5 মাস কাট অফ হয়েছিল সেশন অ্যাডজাস্টের জন্য। এবারেও কিন্তু সেম প্রসেস হতে চলেছে। তাই যে সমস্ত স্টুডেন্টসরা এখন নতুন নতুন সেমিস্টারে উঠছো বা নতুন সেমিস্টারে যাচ্ছ পুরনো সেমিস্টার থেকে, তাদের কিন্তু সময় অনেকটা তোমরা কম পেতে চলেছো, অ্যাজ ইউজুয়াল লাস্ট যে ইয়ার চলছিল সেই ইয়ারের মতো। কেন? পিজির ক্ষেত্রে আমরা যদি দেখি অক্টোবরের মধ্যে ভর্তি কমপ্লিট করিয়ে নভেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু। ঠিক ইউজিসির ক্যালেন্ডার যদি আমরা দেখি, গত বছর যেটা বেরিয়েছিল তখনও কিন্তু সেম জিনিসটা বেরিয়েছিল। ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছিল নভেম্বর থেকে ক্লাস শুরু হবে, কিন্তু অনেক জায়গাতে ডিসেম্বর থেকেও ক্লাস শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টারের। সেজন্য সেই স্টুডেন্টসগুলো ডিসেম্বর থেকে যদি ক্লাস শুরু হয় তাহলে তাদের পরীক্ষা কখন হবে? অড সেমিস্টার, বা আমরা দেখেছি অলমোস্ট হতে হতে 2 মাস 2.5 মাস সময়, জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে অড সেমিস্টার। পরবর্তী সেমিস্টারে যখন মার্চ থেকে তারা জুনে পরীক্ষা দিচ্ছে তখন তাদের হাতে সময় ছিল কত? মার্চ, এপ্রিল, মে, জুন, কোথাও 2 মাস, কোথাও 2.5 মাস, কোথাও 3 মাস, কোথাও 4 মাস। সেই জন্য বলছি এবারেও কিন্তু অনেকটা সিনারিও সেম হতে চলেছে অ্যাজ পার আমরা যদি কম্পেয়ার করি 21-22 সেশন, অর্থাৎ তখনও কিন্তু সেম সিচুয়েশন চলেছিল, ভর্তি ডিলে হয়েছিল, ভর্তি ডিলে হওয়ার পর ক্লাস দেরিতে শুরু হয়েছিল, ক্লাস প্রপারলি হয়নি, কিন্তু আবার তার মধ্যে পরীক্ষাও চেপে এসেছিল ঘাড়ের উপর। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে অ্যানালিসিস করে বুঝতে পারলাম যে ইউজিসি তো বলে দিল যে ভর্তি ডিলে করে করাতে, ভর্তির লাস্ট ডেট বাড়াতে, কিন্তু ভর্তি যত ডিলে হবে তত কিন্তু অ্যাডমিশনের পরবর্তী ক্ষেত্রে ক্লাস শুরু হতেও ডিলে হয় এবং তারপর স্টুডেন্টসদের প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা কিন্তু ইউজিসি আর দেখে না। সুতরাং আমাদের বারবার একটাই রিকোয়েস্ট থেকেছে যে স্টুডেন্টসদের সময় দেওয়া হোক, তারা পরীক্ষা দিতে চায় এবং তাদেরকে পড়াশোনাটাকে করানো হোক, পড়াশোনার জন্য যেন তারা প্রপার এনভায়রনমেন্ট পায়। তো আজকে ভিডিওটা এই জন্যই তোমাদের সামনে নিয়ে এসেছিলাম যে আমি অ্যানালিসিস করে যাতে বোঝাতে পারি যে পরবর্তী সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু এবারের যে সেমিস্টার হয়েছে সেই সেমিস্টারের সূত্র ধরেই আবার কিন্তু একই জিনিস তোমরা দেখতে চলেছো। মেবি আবার নাও হতে পারে, 1-2 মাস হয়তো বেশি পেতেও পারো, কিন্তু অলমোস্ট সেম সিচুয়েশন, সেম সিনারিও কিন্তু ক্রিয়েট হতে চলেছে। তাই আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু ভালো করে সিরিয়াসভাবে থাকবে প্রথম থেকে। কোনো রকম অনলাইন পরীক্ষা বা কোনো রকম যে রিল্যাক্সেশন এই জায়গাতে থাকবে না। তবে হ্যাঁ, একটা কথা মনে করাতে চাইবো, যদি ইউজিসি ডেট বাড়াতে বলে ক্লাস কম হবে, সেক্ষেত্রে ইউজিসির কিন্তু ইউনিভার্সিটিকে এটাও গাইডলাইন দেওয়া দরকার যে সিলেবাস কাট অফ করা দরকার, যতটা পড়ানো হয়েছে ততটা পরীক্ষা নেওয়া দরকার। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।